সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে দরজা খুলে বাইরে এসে দেখি দেখো কত আমের মুকুল পড়েছে নিচে এই আম গাছটা থেকে। আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছে আর সাথে কিন্তু ঝোড়ো হাওয়াও ছিল, তো তার জন্য দেখো আমের মুকুল দেখেছো কত, দেখো কত হয়েছে। আর চারদিকে আমের মুকুলে একদম মুকুলের যে গন্ধে একদম মমা করছে। আর কীরকম মেঘলে মেঘলে সুন্দর ওয়েদারটা করেছে দেখো। তো চলো, আমাকে এখন এখানে দেখলে হবে না, তাড়াতাড়ি করে গুবলুর জন্য কিছু একটা ব্রেকফাস্ট বানাতে হবে। চটপট করে আমি কিছু একটা বানিয়ে ফেলি। তো আমি কুকারের মধ্যে একটু অল্প সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো মটরশুঁটি ছিল অনেকগুলো, খারাপ হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম কি আলু মটরের একটু তরকারি করে ফেলি চট করে। বিশেষ কিছু মশলা দিচ্ছি না এর মধ্যে, একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনির দানা দিয়ে দিলাম। একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি আলু মটরটা এর মধ্যে ছেড়ে দিলাম। একটুখানি এটা কষিয়ে নিচ্ছি আমি। আর এইদিকে আমি আটাটাও মেখে ফেলেছি, একটু পরোটা বানাবো। তো এইটার মধ্যে আমি একটু জল ঢেলে দিলাম তরকারিটার মধ্যে, একটু ঢেলে দিয়ে একটু ঝোল ঝোল করেই হবে এটা, একটা সিটি হলেই হয়ে যাবে এটা। আর পরোটাগুলো আমি বেলে এখন রেডি করে নিচ্ছি। একটু করে আমি ফোল্ডে ঘি, প্রতিটা ফোল্ডে একটু করে ঘি লাগিয়ে নিচ্ছি, তাতে পরোটাগুলো বেশ ভালো হয়। আর একটা একটা করে আমি এখন পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি। তো দেখো পরোটাগুলো আমার মোটামুটি শেখা হয়ে গেছে সবগুলোই। আমি এখন চলে যাচ্ছি গুবলুর কাছে। তো গুবলুর কাছে আমি আলু মটরের তরকারি, পরোটা তো আছেই সাথে, আর সাথে আমি নিয়ে নিয়েছি গাজরের হালুয়া। গুবলুর মনে হয় খিদে পেয়ে গেছে, তো ওকে আমি একটুখানি পরোটা গাজরের হালুয়া দিয়ে খাইয়ে দিই। তো গুবলুকে খাইয়ে দেওয়ার পরে এখন আমি পর্দাটা টেনে দিচ্ছি, গুবলু খাবে। ততক্ষণে চলো কিচেনে যাই আবার লাঞ্চ রেডি করার জন্য। তো লাঞ্চেও আজকে আমি বেশি কিছু রান্না করব না, আমি একটু বেগুন ভাজা করে নিয়েছি। আর এদিকে পনির রেখেছি আমি, তো পনিরটা শুধু পনিরটা আমি করব অল্প করে। তো এখন আমি সেই বেগুন ভাজার তেলের মধ্যেই পনিরগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো পনিরগুলো ভেজে আমি তুলে রাখলাম, আর ওই তেলের মধ্যেই আমি একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে টমেটো, একটু আদা কুড়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর তার সাথে একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিলাম। এখানে আর কোনো মশলা দেবো না, আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আমি একটু কষানোর জন্য দিচ্ছি আমি চাপা দিয়ে। তো দেখো টমেটোটা কিন্তু গলে গেছে আর মোটামুটি তেল ছেড়ে গিয়েছে মশলাটা থেকে। এখন আমি একটা আলু বয়েল করে রেখেছিলাম, এটাকে কিন্তু আমি একদম স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ গ্রেভিটাকে একটুখানি ঘন করতে হবে, তার জন্য কিন্তু এই আলুটাকে আমি ইউজ করেছি। আর একটুখানি ক্যাপসিকাম কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি পনিরগুলো সব দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে অল্প একটু চিনির দানা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটুখানি জল ঢেলে দিলাম। এবার এটা একটু ঝোলঝোল করেই করব, কারণ আজকে আমি ডাল বানাচ্ছি না, তো তার জন্য আমি এটাকে একটু ঝোলঝোল করে তৈরি করছি। তো এটা মোটামুটি হয়ে এসেছে। এখন নামানোর আগে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো দেখো এটা আমার মোটামুটি রেডি। এখন আমি এটা একটা পাত্রে ঢেলে ফেললাম। তো চলো এবার খাবার নিয়ে আমি একদম সোজাসুজি গুবলুর কাছে চলে যাচ্ছি। তো চলে এসেছি গুবলুর কাছে। এখানে পনির তো আছেই, আর এদিকে রয়েছে স্যালাড, সাথে বেগুন ভাজা, ভাত তো আছেই। আর রোজকার মতন যেরকম ফ্রুটস থাকে, অল্প একটু ফ্রুটসও আমি দিয়ে দিয়েছি। গুবলু তোমার খিদে পেয়েছে? নাও তাড়াতাড়ি খেয়ে নাও তুমি এখন। তো গুবলুকে আমি রোজই তো খাইয়ে দিই, একটু অল্প করে খাইয়ে দিলাম। এখন গুবলু নিজেই খাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। টাটা বন্ধুরা।